প্রত্যেকটা ক্যাপের কনসেপ্ট থাকে, প্রত্যেকটা ক্যাপের আলাদা আলাদা গল্প থাকে, মানে কনসেপ্ট থাকে বলতে হচ্ছে মানে এইটা জ্যাক ড্যানিয়েলস, এটা একটা স্টোরি আছে। সো এরকম প্রত্যেকটা ক্যাপেরই থাকে, যেটা আপনারা খুব মানে কেয়ারফুলি দেখলে হয়তো বুঝতে পারবেন। যাই হোক, অনেকদিন থেকে আপনাদের ক্যাপের ভিডিও চাচ্ছিলেন, কিন্তু ক্যাপের ভিডিও আসতেছে না। লাস্ট হয়তো আমাদের ক্যাপের ভিডিও আসছে মনে হয় অলমোস্ট 10 to 15 ডেজের বেশি হয়ে গেছে। আজকে আপনাদের জন্য একটা আচ্ছা, আপনারা কি খেয়াল করছেন আমাদের আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু চেঞ্জ মনে হচ্ছে? এটার কারণ হচ্ছে আপনারা অলরেডি লাস্ট ভিডিও 2-3টা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের স্লাইডসের একটা স্টোর আসতেছে। বেসিক্যালি স্লাইডস না, এই স্টোরটা আমাদের ক্যাপ থাকবে, পারফিউম থাকবে, আর স্লাইডস থাকবে মূলত, আর টি শার্ট আর জার্সি টাইপের এরকম কিছু থাকবে। তো ব্যাগ ট্যাগ হয়তো হাবিজাবি অ্যাক্সেসরিজ টাইপের এরকম একটা স্টোর হবে। এনিওয়েজ, আমরা আজকে আসলে ওই স্টোরে শ্যুট করতেছি, আর আপনাদের জন্য মূলত ভিডিও হচ্ছে আজকে ক্যাপেরই। আর একটু ডিফারেন্ট টাইপের রাখা আছে, অন্যান্য সময় আমরা যেভাবে দেখাই ওইভাবে নাই। শুরু করি, আমি কোন জায়গা থেকে শুরু করা যায়? ফার্স্ট এখান থেকে, মানে প্রত্যেকটা যার যার পছন্দ যেরকম, মানে কয়েকটা ক্যাটাগরি রাখা আছে। যেমন হচ্ছে মেশ রাখা আছে, মেশের মধ্যে দুইটা আছে, প্রিন্ট আছে, সলিড আছে, তারপরে হাই ক্রাউন, ম্যাক্সিমাম হচ্ছে হাই ক্রাউন রাখা আছে। হাই ক্রাউনের মধ্যে স্ন্যাপব্যাক আছে, ফিটেড আছে। তো আমরা শুরু করি ট্রু রিলিজনের এই ব্র্যান্ডটা দিয়ে। ট্রু রিলিজনের এটা, ট্রু রিলিজন সম্পর্কে যারা জানেন মোটামুটি নতুন করে বলার কিছু নাই, কতটা ডিফারেন্ট টাইপের, মানে প্রত্যেকটা ক্যাপ আশা করি এখানে পছন্দ হবে। এখানে ট্রু রিলিজনের যে প্যাচটা, এটা এমব্রয়ডারি করা আর আলাদা একটা প্যাচ বসানো পুরোটা, আর মোটা করে সামনে ভিজিবল স্টিচ দেয়া, আর ব্যাক সাইডে হচ্ছে এরকম একটা মেশের আলাদা বসানো প্যাচ বসানো আছে। স্টিল বাকল অ্যাডজাস্টার হচ্ছে, এটা স্টিল বাকল, ইনসাইড হচ্ছে এরকম। তো এটা ট্রু রিলিজন ফার্স্ট এটা ছিল। এর মধ্যে কয়েকটা ক্যাপ হয়তো আমি পরেও দেখাবো। এটা হচ্ছে অ্যাডিডাসের। এই ক্যাপগুলোর কথা আপনাদের মনে আছে হয়তো, লাস্ট ইয়ার মানে 1 বছর আগে আসছিল আমাদের অ্যাডিডাস, রিবক প্রচুর পরিমাণে আসতো। তো আজকে একটা রিবকও আছে, মানে অ্যাডিডাসও আছে এখানে। তো অ্যাডিডাসের যে সিগনেচার স্টাইল, যেটা মানে অ্যাডিডাসের যে লোগোটা, এটা এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা। আর এটা হচ্ছে হালকা সেমি ফ্ল্যাট, মানে ফুল কার্ভ না, আবার ফুল ফ্ল্যাট শেপও না, সেমি ফ্ল্যাট এটা। তো এর শেপ কেমন আসে আমি বোঝানোর জন্য হয়তো পরে দেখাই আপনাদেরকে। কিছু ক্যাপ আমি পরে দেখাবো আপনাদেরকে কেমন আসে। তো আপনাদেরকে শেপটা বোঝানোর জন্য অলরেডি আমি ক্যাপটা পরে ফেলছি, মানে সেমি ফ্ল্যাট ইন সেন্স যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, মানে এটা ফুল ফ্ল্যাট না, একদম ফ্ল্যাট না, বা ফুল কার্ভ না, আরো বেশি কার্ভ না। তো সেমি ফ্ল্যাটের মধ্যে এই শেপটা, এটা বেশ সুন্দর লাগে। আর হাই ক্রাউন, মানে ক্রাউনের স্পেসটা বেশি থাকলে দেখতে সুন্দর লাগে। এটার অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপব্যাক, এটা এরকম। তো বুঝতে পারতেছেন আপনারা এটা শেপ কেমন। আর নেক্সট যাবো আমরা একটু ডেনিমের মধ্যে। অনেকে ডেনিমের ক্যাপচার। তো ডেনিমের মধ্যে এটার কালার কম্বিনেশনটা বেশ সুন্দর। এটা হচ্ছে ডার্ক গ্রে, মানে ব্ল্যাকিশ কালার, ফুল ডেনিম, হাই ক্রাউনের, আর ফ্রন্টটা হচ্ছে রেড। কালার কম্বিনেশন বেশ সুন্দর এটা। সো ডেনিমের মধ্যে যারা খুঁজতেছিলেন, প্রত্যেকটা আমি আজকে যে যতগুলো ক্যাপ রাখছি, এছাড়াও আমাদের কিন্তু স্টোরে নতুন ক্যাপ আসছে। আপনারা যারা স্টোরে আসবেন আরও বেশি পাবেন, কিন্তু সিলেক্টেড যতগুলো আমি ক্যাপ রাখছি প্রত্যেকটা ক্যাপ আশা করি আপনাদের পছন্দ হবে। আচ্ছা, নেক্সট ক্যাপটা হচ্ছে আমাদের ডালাসের এখানে এটা পুরোটা এমব্রয়ডারি করা। এটা হচ্ছে ইউনিকর্নের একটা লোগো, জিফায়ারের অথেন্টিক স্টিকার আসছে সামনে। ব্যাক সাইড এটা পুরোটা এমব্রয়ডারি করা। অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপব্যাক, এটা ফ্যাব্রিক কোয়ালিটি সুপার। সুয়েট ব্যান্ড আছে ফ্যাব্রিকের। আর অথেন্টিকেশনের জন্য এটা কিন্তু হচ্ছে এনবিএ এর, একদম ক্লোজ করে দেখে এনবিএ এর অথেন্টিকেশন স্টিকার আছে ভেতরে হচ্ছে এরকম। আর অ্যাডজাস্টার স্ন্যাপব্যাক। আর যার যে ক্যাপটা পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে, এই স্ক্রিনশট অবশ্যই এই ফ্রন্ট থেকে নেবেন। যখন আমরা এই পোর্শন থেকে দেখাই, এই পোর্শন থেকে নিলে আমরা বুঝতে পারবো যে আপনি আসলে কোন প্রোডাক্টটা চাচ্ছেন। অনেকে হয় কি ব্যাক সাইড এইভাবে নাই, এভাবে নিলে আসলে মানে আপনি যখন আমাকে এইভাবে স্ক্রিনশটটা পাঠাবেন বা আমাদেরকে পাঠাবেন, এটা বোঝা পসিবল না কোন প্রোডাক্টটা। যেটা বলছিলাম, অ্যাডিডাস রিবক দুইটাই আছে আজকে পোস্টে। সেটা হচ্ছে রিবকের এটা ব্লু হকিস। রিবক যারা পছন্দ করেন, দুইটা ক্যাপ আসছে, আরেকটাও সামনে আসবে। এটা রিবকের সাইডে এমব্রয়ডারি করা আছে। এটা ব্লু হকিস, এটা পুরোটা এমব্রয়ডারি করা। রিবকের একটা স্টিকার আছে সামনে। এটা হচ্ছে এনএচএল এডিশন, এনএচএল অনেকে জানেন। ব্যাক সাইডে এটাও এমব্রয়ডারি করা। অ্যাডজাস্টার হচ্ছে এটা স্ন্যাপব্যাক। আর ভেতরে যদি আমি দেখাই, মেন লেভেল এগুলো সহ আসছে। আর শেপটা এটার মোটামুটি বেশ ভালো, ক্রাউনের স্পেস বেশি আছে। তো একটা শেয়ার অলরেডি কমপ্লিট। তো আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে মেশের মধ্যে, এখানে যা আছে ম্যাক্সিমাম রাখা মেশের মধ্যে। এগুলো প্রত্যেকটা হাই ক্রাউনের। এটার সেটা দেখাই।
একটু রিফ্লেক্টিভ মানে গ্লসি টাইপের, এটা রিফ্লেক্ট করে এরকম কাইন্ড অফ, ভেতরে এরকম। আর এটার ব্র্যান্ডের নাম হচ্ছে আমেরিকান পাগস, পাগস ইউএস আর কি সাধারণত। এটা ছোট একটা লোগো আছে ব্যাক সাইডে। ফার্স্ট ছিল এটা, অনেকে মেশের মধ্যে প্রিন্টেড পছন্দ করে। আচ্ছা, নেক্সট ক্যাপটা হচ্ছে আমাদের মেশ প্রিন্টেড, মানে যারা একটু ডিজাইনও কম চান, আবার হচ্ছে একটু ডিজাইনও চান, অনেকে আছে এরকম যে একটু সিম্পলি গর্জিয়াসের ব্যাপারটা থাকে না, এটা হচ্ছে এরকম। এটার মেশটা হচ্ছে পুরোটা প্রিন্টেড, আর ফ্রন্ট সাইডে হচ্ছে বেসিক, মানে ফ্রন্ট সাইডে কোনো ডিজাইন থাকবে না এরকম। অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপ ব্যাকেটের, ইনসাইড এরকম সোয়েট ব্যান্ড আছে কমফোর্টেবল। ব্র্যান্ড হচ্ছে এ হেডের এটা। তো যেটা বলছিলাম, প্রত্যেকটা ক্যাপ আপনাদের পছন্দ হবে এরকম টাইপের রাখা হয়েছে এখানে। আর এটা অলিভ কালার ছিল, যদি কালার কম্বিনেশনে কোনো কারণে বুঝতে না পারেন, এটা অলিভ কালার। আচ্ছা, এই ভিডিওটা আপনার পাশাপাশি ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউবে যারা আমাদের, সাধারণত আমরা ইউটিউবে কেন দিই আপনারা একটু যেন আরো ক্লিয়ারলি দেখতে পারেন। ইউটিউবে অপশন আছে এটা, যে চাইলে রেজুলেশন কম বেশি করে বা অ্যাডজাস্ট করে কম বেশি দেখা যায়, যার কারণে আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড দিব, ওখান থেকে দেখতে পারবেন চাইলে। আর যার মনে হয় আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নেক্সট ভিডিও দেখতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে ক্যামোফ্লেজের মধ্যে। ক্যামোফ্লেজের মধ্যে এখানে একটা সি মনস্টার আছে, সো গোল প্যাচের মধ্যে। এটা অ্যাডজাস্টার হচ্ছে ক্যামোফ্লেজ দিয়ে ভেলক্রো প্যাচ, আর ইনসাইড হচ্ছে এরকম জোসেফ বেনেস, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে জোসেফ বেনেস। সো আশা করি ভালো লাগবে এটা। আচ্ছা, নেক্সট ক্যাপটা হচ্ছে আমাদের নচের। নচ এর আগে আমরা অনেকবার সেল করছি, আপনারা জানেন হয়তো। নচের যেমন এই জায়গাটাতে ট্যাকটিক্যাল একটা প্যাচ বসানো আছে, নচের ব্র্যান্ডের নাম দেওয়া। এখানে কিন্তু অনেক কিছু বসবে না, মানে নচের অলরেডি নাম দেওয়া আছে এখানে। কালার কম্বিনেশন হচ্ছে এটার ক্যামোফ্লেজে যেমন হয়। আর নচের লেফট সাইডে এটা এমব্রয়ডারি করা। অ্যাডজাস্টার হচ্ছে এটা ডুয়াল কালার স্ট্র্যাপ দিয়ে স্ন্যাপব্যাক। আর এটা হচ্ছে সম্ভবত নচ আর জিপারের কোলাবোরেটেড প্রোডাক্ট। সো এটা, এরপরে আসি আমরা একটু মেশের মধ্যে, যারা একটু ডিজাইন কম চান, মানে একদমই ডিজাইন পছন্দ না এই টাইপের। আর আজকে স্টোরের পুরো ভিউ আপনাদেরকে হয়তো নেক্সট হোপফুলি কালকে বা পরশুর মধ্যে দেখাবো। আমরা চেষ্টা করবো শুক্রবারের মধ্যে, ওপেনিং হবে খুব তাড়াতাড়ি। আপনাদেরকে এটার জন্য কিছু অফার থাকবে আপনাদের জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম, মেশের মধ্যে যারা একদম সলিড টাইপের চান হোয়াইটের মধ্যে, এটা এর আগে আসলে কয়েকবার মানে 2-4 অনেকে পানও নাই লাস্ট টাইম, সেটা ফুল হোয়াইট। এই ক্যাপটা আমি পরেও দেখাবো এটা আপনার কেমন আসে জাস্ট। আচ্ছা, তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি কয়েকটা ক্যাপ অলরেডি পড়ছি। এটাতে শেপ কেমন আসতেছে, মানে ক্রাউনের স্পেস কেমন বা অ্যাডজাস্ট কেমন। আমার মাথার শেপটা যদি আমি বলি, আমার ফেস খুব মানে বেশি বড় না, একদম ছোটও না, তো মোটামুটি আমার অ্যাডজাস্ট হয়ে যায়। আমার মনে হয় যে আমার মাথায় যদি কোনো ক্যাপ অ্যাডজাস্ট হয়ে যায়, ম্যাক্সিমাম মানুষের হয়ে যাওয়ার কথা। অ্যাভারেজ, আমি অ্যাভারেজ টাইপের। তো আচ্ছা, ব্যাক সাইডের অ্যাডজাস্টার হচ্ছে এটা স্ন্যাপ ব্যাকের। তো নেক্সট ক্যাপটা হচ্ছে আমাদের মেশের মধ্যে ফিটেড। আর এটার আমার থেকে মাথা যার একটু বড় তার আরো বেশি সুন্দর ফিট হবে, কারণ ফিটেডের গুলো হয় কি এটা ছোট বড় করা যায় না ব্যাক সাইডে, যার কারণে একটু সাইজের ইস্যু থাকে। এটা হাই ক্রাউনের স্পেস, এটা হচ্ছে পুরোটাই এমব্রয়ডারি। ব্র্যান্ড হচ্ছে জিফায়ারের জেড আছে। ব্রিদেবল মেশ, এটা ট্রান্সপারেন্ট টাইপের। আচ্ছা, এটা সাইজ কেমন হয় আমি একটা আইডিয়া দিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো আমার মাথায় বুঝতে পারতেছেন অলরেডি যে এটা শেপ কেমন হচ্ছে। মনে হচ্ছে যে একটু আরেকটু যদি টাইট হতো বেটার হতো। এখন সবার মাথার সাইজটা আমার মতো না, তো আমার থেকে যাদের মাথার শেপ একটু বেশি তাদের জন্য একদম পারফেক্ট ফিট হবে এটা। নেক্সটে যাবো আমরা হচ্ছে আরেকটা মেশে। আচ্ছা, নেক্সট যে ক্যাপটা, এটা হচ্ছে এটাও মেশের, হাই ক্রাউনের। যেহেতু আপনাদের হাই ক্রাউনের ইন্টারেস্টটা বেশি এখন, এটার ব্র্যান্ড হচ্ছে রোব স্মার্ট। এখানে সুন্দর একটা প্যাচ আছে রাবারের, রোব স্মার্টের এটা সিগনেচার। এখানে এই জিনিসটা থাকে ওদের রাবারের। আরেকটা আছে ছোট প্যাচ আছে, এইগুলো অথেন্টিকেশনের জন্য দেখানো। ইনসাইডে প্রত্যেকটা লেভেল দেওয়া আছে। আরএস গিয়ার, মানে রোব স্মার্ট ওয়ান সাইজ, আর সাইজ হচ্ছে ওয়ান সাইজ, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপব্যাক, এটা ছোট বড় করা যায়, যেহেতু এটা ওয়ান সাইজেই আসে, মানে সবার জন্য একটা সাইজেই ছোট বড় করে পড়তে পারবেন, সেটা একটা। আর এটা আমি যেটা দেখাচ্ছিলাম, কেউ একদম সলিড পছন্দ করে, যেমন হচ্ছে কোনো কালার, কোনো ডিজাইন, কোনো কিছু, মানে কালারের মধ্যে কোনো ডিজাইন, কোনো কিছু থাকবে না, এটা তাদের জন্য। এটাও হাই ক্রাউনের। এই ক্যাপটা কিন্তু আমাদের রেগুলার এসে। মেশের কোয়ালিটি আমি একটু দেখাই। অ্যাডজাস্টার হচ্ছে এটা স্ন্যাপব্যাক, ইনসাইড এরকম। আর ক্রাউনের স্পেসটা মোটামুটি হাই। সো এটা নেক্সট হচ্ছে এটা একটা সুন্দর একটা ক্যাপ। এটার
ব্যাক সাইডে একটু কালারটা হচ্ছে টু টোনের, মানে ওয়াশ টাইপের। এটা ক্লিয়ারই দেখায় এখানে কেমন আসতেছে। সো এই ক্যাপটা আমি পরে দেখাই, কিছু ক্যাপ পরে দেখালে আপনাদের সুবিধা হয়ে বসছে। আচ্ছা, এটা কিন্তু মানে হাই ক্রাউন বলতে সামনে হার্ড না, কিন্তু বেশ সুন্দর শেপ আসে আমার যতটুকু আমি পরার পরে মনে হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ভালো লাগবে এটা সবার। এটার ডিজাইনটা হচ্ছে মেশের এখানে প্রিন্টেড আছে, ব্যাক সাইডের অ্যাডজাস্টার হচ্ছে এটা স্ন্যাপব্যাকের। এরপরে আসবো হচ্ছে আমরা জ্যাক ড্যানিয়েলসের ক্যাপ একটা সময় আমরা অনেক সেল করছিলাম। সো এটা আসছে এবারও, এটার হাই ক্রাউনের প্লাস অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপব্যাক, ব্ল্যাক কালার, ভেতরে এরকম। সো আমি এটাও পরে দেখাবো। আচ্ছা, তো ক্রাউনের স্পেস বা শেপ কেমন আসে অলরেডি আপনারা এটা বুঝতে পারতেছেন হয়তো দেখে যে কেমন আসবে। আর নেক্সট হচ্ছে এটা, তো যারা একটু আমি যেটা দেখাইছিলাম মানে এই ক্যাপটা যেটা হচ্ছে একদম সলিড কালার ব্ল্যাকের উপরে, সেম এটার হচ্ছে মেরুন কালার। এটা তো কালার ফ্যাসিলিটিস থাকতেছে, যেমন হচ্ছে যদি কারো একটু কালারফুল পছন্দ হয় এটা মেরুন পছন্দ করতে পারবেন। ব্যাক সাইডের মেশটা হচ্ছে বার্গেন্ডি টাইপের কালার, আর আবার হচ্ছে এটা মেরুন, সেম হাই ক্রাউন স্পেসে, ক্রাউনের স্পেসটা একটু বেশ হাই। আচ্ছা, নেক্সট ক্যাপ হচ্ছে আমাদের, এটা ব্র্যান্ড হচ্ছে রুরাল। আপনাদের যারা আমাদের একদম প্রথম দিকের কাস্টমার 18-19-এর, তাদের হয়তো মনে আছে মনে হয় আমেরিকান রুরাল এক টাইমে বেশ ভালো পরিমাণ আসতো, যেটা মনে হয় লাস্ট 5 বছর আসে নাই। এটা শেপটা হয় একটু সেমি ফ্ল্যাট টাইপের, কিন্তু শেপ বেশ সুন্দর হয়। আমি এটা পুরোটা দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন শেপ কেমন আসে। একটা বড় করে প্যাচ আছে এখানে, এটা কালার কম্বিনেশন বেশ সুন্দর, গ্রে আর হচ্ছে মেশ হচ্ছে ব্লু। এটার অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপব্যাক, রুরালের এখানে প্যাচ আছে ছোট একটা, পরে দেখাই শেপটা কেমন আসবে বুঝতে পারবেন। সো দুইটার শেপ যেমন হচ্ছে, আমি এই ক্যাপটা পরছিলাম আপনাদের হয়তো মনে আছে, যেমন এটার শেপ দুইটাই কিন্তু মেশের, তো আর হাই ক্রাউন দুইটাই, কিন্তু স্পেসের কিন্তু মানে ডিফারেন্স প্লাস হচ্ছে শেপে একটু ডিফারেন্স আছে। যেমন একটু স্লিম টাইপের এটা, আর এটা একটু হোয়াইট টাইপের। তো যাদের ফেস একটু হোয়াইট বা ভরা টাইপের তাদেরকে এটা ভালো লাগবে এটা। আর ক্যাপের ব্র্যান্ডটা এটা খুব জোস, আমেরিকান একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশ থেকে এটা এক্সপোর্ট হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলতেছিলাম, এটার কালার কম্বিনেশন হচ্ছে মেরুন আর হচ্ছে অফ হোয়াইট কালার, ব্যাক সাইড এরকম। আচ্ছা, এটার স্পেশালিটি আছে একটা, কেউ অনেকে আছে না ছেলেরা বা হচ্ছে যারা পনিটেইল করে, তাদের জন্য এখানে একটা অপশন রাখা আছে যে আপনি এখান থেকে চাইলে আপনার টেইলটা বের করে রাখতে পারবেন এখানে। এটার অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপব্যাক, সরি ভেলক্রো। তো এটা প্রিমিয়াম ভেলক্রো ইউজ করা হয়েছে, দেখলে বুঝতে পারছেন একটু গ্লসি টাইপের। সাধারণত এগুলো খুব কম ব্র্যান্ড ইউজ করে। এটা ব্র্যান্ড হচ্ছে নচের প্রোডাক্টের আগে দেখানো হয়েছে। এটার ভেতরেও দেখাই, এমন না যে শুধু যারা পনিটেইল করে তারাই পরতে পারবে তা না, কিন্তু সবাই পরতে পারবে। আমি পরলে কেমন আসে এটাও পরে দেখাবো, সেটা যে কেউ পরতে পারবে। আর ভেতরে সোয়েট ব্যান্ড আছে, এটা ফ্যাব্রিকের সোয়েট ব্যান্ড, কমফোর্টেবল বেশ। এটা কেমন আসে আমি পরে দেখাই। সেটা শেপ কেমন আপনারা হয়তো বুঝতে পারতেছেন অলরেডি। এটা বেশি এরকম আসে, মানে যেটা বলতেছিলাম যে আপনার পনিটেল থাকলেই করতে পারবেন এরকম না, মানে ব্যাক সাইডে এরকম অ্যাডজাস্ট হয়ে যাবে যদি আপনার পনিটেল নাও থাকে, তো এরকম। এরপরে আসবে আমরা হচ্ছে মেশ ছাড়া যেগুলো এগুলো। তো নেক্সট ক্যাপ হচ্ছে আমাদের এটা নিউ ইয়র্ক নিক্স। আচ্ছা, তো এটা হচ্ছে যারা বাস্কেটবল পছন্দ করেন বা বাস্কেটবলের ক্লাবগুলো পছন্দ করেন, যেমন হচ্ছে আমরা রিসেন্টলি NBA এর অনেক প্রোডাক্ট সেল করতেছি, টি শার্ট, তারপর হচ্ছে ক্যাপ। এটা হচ্ছে নিউ ইয়র্ক নিক্সের, এটা সেমি ফ্ল্যাট টাইপের, আমার মনে হয় বেশ সুন্দর শেপ আসছে, আমরা নিজে দেখে পরে ভালো লাগতেছে এটা। আচ্ছা, নিউ ইয়র্ক নিক্সের এটা কালার হচ্ছে ব্লু কালার, রয়্যাল ব্লু কালার, আর অরেঞ্জের স্ট্র্যাপ করা আছে। এই জিনিসটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা। এটার অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপব্যাকের। আর এরপরে আমরা যাব হচ্ছে যেটা জিফায়ার একটা গ্যাপ। এটা হাই ক্রাউনের মধ্যে হোয়াইট আর অরেঞ্জ কম্বিনেশন। কেউ ডিরেক্ট অরেঞ্জ পড়তে চায় না, বাট অরেঞ্জ আর হোয়াইট যখন একটা কম্বিনেশন হয় বেশ সুন্দর একটা কালার আসে। এটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা এই জিনিসটা। আর এটার সুন্দর জিনিস হচ্ছে এটার ব্যাকের স্ট্র্যাপটা হচ্ছে ডুয়াল কালার দিয়ে করা, যেমন হচ্ছে হোয়াইট আর অরেঞ্জ দুইটা কালার দিয়ে স্ট্র্যাপ করা, প্লাস কালার কম্বিনেশন। এটা অথেন্টিকেশন স্টিকার আছে এখানে, জিফায়ারের কার্ডবোর্ড, মেইন প্যাচ, লেবেল সব আসছে এগুলো সহ। সো হোয়াইট আর অরেঞ্জ মানে একটু যারা একটু ভাইব্রেন্ট বা একটু কালারফুল জিনিসপত্র চান বা ঘুরতে যেতে চান, ট্রাভেলিংয়ের প্ল্যান আছে, তার এই টাইপের জিনিসপত্র নিতে পারেন, কালারফুল যেগুলো পছন্দ হয় সবার। আচ্ছা, নেক্সট ক্যাপ হচ্ছে আমাদের রিবকের অলরেডি একটা ক্যাপ দেখানো হয়েছে, এই যে ব্লু হকিসে যেটা ছিল এটা। এরপর হচ্ছে এটা, তো রিবক যারা পছন্দ করে আইডিয়াস বা রিবক তারা এটা নিতে পারেন। এটার কালার হচ্ছে একটু ম্যাট কালার, মানে ফুল ব্ল্যাক না, যেমন হচ্ছে আমি দুইটা কালার দেখাই। এটা হচ্ছে পিওর ব্ল্যাক, যেমন এটা হচ্ছে ফুল ব্ল্যাক না, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, গ্রেইশ টাইপের, মানে ডার্ক গ্রে যে কালারটা হয় এটা।
ফ্যাব্রিক কোয়ালিটি বা সবগুলো এগুলো সব প্রত্যেকটা জিনিস ভালো। রিবকের মেইন লেভেল সহ আসছে, ইনসাইড হচ্ছে এরকম লেভেল আছে রিবকের এরকম। সো এটা কিন্তু মানে হাই ক্রাউন বা এই টাইপের না, রিবক সাধারণত ফ্যাব্রিকেরগুলো এরকম ফর্মলেসগুলো কম করে। তারপর শেপ কেমন আছে আমি পরে দেখাই হয়তো বুঝতে। আচ্ছা, এটা শেপটা হচ্ছে একটু স্লিম টাইপের, যেমনটা এর আগে আমি করছিলাম, যেমন এটা হচ্ছে একটু হালকা সেম ফ্ল্যাট টাইপের, এটা শেপ ডিফারেন্ট ছিল, এটা শেপ ডিফারেন্ট। আর এটা হচ্ছে একটু স্লিম টাইপের, যারা একটু স্লিম টাইপের মানে চাপা টাইপের জিনিস পছন্দ করেন এটা তাদের জন্য। এটা অ্যাডজাস্টার হচ্ছে ব্যাক সাইডে স্টিল বাকল, আমি পরার পর এটা কোনো মানে কুচকায় থাকে না বা চাপ খেয়ে থাকে না, সো এটা এরকম আসবে দেখতে। নেক্সট ক্যাপ হচ্ছে আমাদের এবারক্রম্বি ফিচ। এবারক্রম্বি ফিচের কথা আপনাদের অনেকের মনে আছে, খুব সবারই খুব ফেভারিট একটা ব্র্যান্ড ছিল, এবং আমারও স্টিল বলা যায় এখন পর্যন্ত ফেভারিট একটা ব্র্যান্ড, কিন্তু ওদের প্রোডাক্ট এখন তেমন একটা পাওয়া যায় না। এবারক্রম্বির প্রোডাক্ট এখন তেমন বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু এখনও অনেকের পছন্দের একটা ব্র্যান্ডের মধ্যে আছে। এটার স্পেশালিটি হচ্ছে যদি একটু হেভি টাইপের হয়, মানে ডেনিম টাইপের ফ্যাব্রিক, যেমন একটু রাগ স্টাইলে, যেমন এখানে একটু ছেঁড়া ছেঁড়া আছে, ফ্রন্ট সাইডে এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। এবারক্রম্বির মেইন যেখানে এমব্রয়ডারি করা, এটা এক্সেসরিজ ডিটেলসগুলো দেখায়, যেমন ব্যাক স্ট্র্যাপ যেটা স্টিল বাকলের, এই যে জিনিসটা হচ্ছে এবারক্রম্বির, প্লাস এখানে একটা ছোটো জিনিস প্যাচ করে হচ্ছে এমব্রয়ডারি দেওয়া আছে। এটাও A&F, এবারক্রম্বি অ্যান্ড ফিচ মেইন লেভেল কেয়ার লেভেলগুলো সহ আসছে, ওয়ান সাইজ, মানে একটা সাইজ সবার জন্য ছোটো বড়ো করে পড়তে পারবেন। আর ভেতরে হচ্ছে এরকম। সো ওভারঅল খুব সুন্দর একটা ক্যাপ। এবারক্রম্বি লাভার যারা, এটা মিস করতে পারবেন, মানে যদি মনে করেন যে মিস করবেন তাহলে মিস একটাই এসছে এটা। সো নেক্সট ক্যাপ হচ্ছে আমাদের, আমাদের আপনাদেরকে বলে দেওয়া অনেকে হয়তো জানেন না, যেমন হচ্ছে এটাতে পারফিউম থাকবে, জার্সি থাকবে, টি শার্ট, আর হচ্ছে স্লাইডস, হয়তো কিছু শুজও থাকতে পারে ডিফারেন্ট টাইপের। আর অনেক সময় হয়তো বাইরে গেলে আরও ডিফারেন্ট জিনিসও থাকতে পারে, এটা স্টিল এখন বলা যাচ্ছে না, বাট অনেক কিছু পাবেন, ভেরিয়েশন থাকবে। এটা হচ্ছে র্যাংলারের ফ্যান আছে অনেকে, একটা র্যাংলার ফ্যান বেস আছে আলাদা। এটা র্যাংলারের হচ্ছে যে সিগনেচার স্টাইল, ওদের মেইন প্যাচ, এটা হচ্ছে লেদারের একটা প্যাচ বসানো, র্যাংলার লেখা এখানে সিন্স 1941। কালার হচ্ছে এটা ফেডেড অলিভ। এটার অ্যাডজাস্টার হচ্ছে স্ন্যাপব্যাক, এখানে একটা ডিজাইন করা আছে র্যাংলারের, যেটা ডাব্লিউ থাকে, এটা স্টিচ করা, আর অ্যারাউন্ড এরকম। ইনসাইড হচ্ছে মেন লেভেল সহ আসছে, এটা ভেতরে এরকম। নেক্সট ক্যাপ হচ্ছে আমাদের স্টাসি, এটার ব্র্যান্ডের অনেকে নাম জানে না, স্টাসি। আচ্ছা, স্টাসি আর বাংলাদেশে একটা ব্র্যান্ড আছে এক্সটাসি, সো অনেকে এটা গোলাই ফেলে, এটা হচ্ছে STUSSY। স্টাসির একটা মানে ইন্টারন্যাশনাল বেশ হাই ক্রেজ আছে, যারা জানেন না অনেকে দেখবেন যে সেলিব্রিটিসরা প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশ পপুলার। এটার কালার হচ্ছে বেস কালার, এখানে একটু ছোটো মানে ডিজাইন যেটা একটু প্রিন্টেড টাইপের আছে, হালকা, এবার দেখলে বোঝায় না স্টাসির এই জিনিসটা, যেটা মেন লেভেল মানে ব্র্যান্ডের যে লেভেলটা ছোট একটা বসানো আছে এখানে। অ্যাডজাস্টার হচ্ছে স্টিল বাকল, ইনসাইড হচ্ছে এরকম। আমি এটা পরে দেখাই ক্যাপটা কেমন আসে। আচ্ছা, এটার কিন্তু সামনে মানে হাই ক্রাউন না, হাই ক্রাউন বলতে হচ্ছে এটা কিন্তু ফর্মলেস, মানে ফর্মলেস বলতে যে কোনো মাথার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এরকম আমার চেহারায় বা আমার ফেসে এরকম শেপ আসতেছে। তো আশা করি আপনার সবার মাথায় মানে শেপ, একটা ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট যখন হয়, এদের শেপ মেজারমেন্ট সব কিছু ওইভাবে করা হয়, দেখতে সুন্দর লাগে। তো এরকম আসবে এটা। আশা করি শেপ বুঝতে পারতেছেন আপনারা, কালার একটা বেস কালার ট্রেন্ডিং, বেশ সুন্দর হবে এটা। যেটা বলতেছিলাম, নেক্সট ক্যাপ হচ্ছে আমাদের নরল্যান্ডের, যারা এক্সট্রিম হাই ক্রাউন পছন্দ করেন। আমি মনে হয় এখানে যতগুলো ক্যাপ দেখাইছি সবচেয়ে হাই ক্রাউনের মধ্যে ক্রাউনের স্পেস বেশি হচ্ছে নরল্যান্ড। আপনারা অলরেডি আমাদের থেকে অনেকবার কিনছেন, অনেকবার আসছে আমাদের। এদের সিগনেচার লোগো হচ্ছে এটা, লেফট সাইডে থাকে এরকম। এটা এখানে এমব্রয়ডারি করা আছে, অ্যাডজাস্টার হচ্ছে এটা স্ন্যাপব্যাক, প্লাস এখানে এমব্রয়ডারি আছে। ইনসাইড হচ্ছে এরকম, যেমন মেন লেভেল সহ আসছে, সোয়েট প্যান্ট আছে, কমফোর্টেবল সোয়েট প্যান্ট। এটা ইনসাইড হচ্ছে এরকম। সেটা শেপ কেমন আসে অবশ্যই আমি পরে দেখাবো এটা। সো যেটা আমি বলতেছিলাম, মানে এই পর্যন্ত আমি যতগুলো ক্যাপ পড়ছি, আপনারা একটু মানে ফোকাস করেন যদি বা ভালো মতো দেখেন, সবচেয়ে ক্রাউনের স্পেস বেশি হচ্ছে এটাতে, ম্যাক্সিমাম ক্রাউনের স্পেস হচ্ছে এটা হাই ক্রাউনের মধ্যে। সেটা কালার হচ্ছে মেরুন কালার, এখানে একটু প্রিন্টেড, ভাইজারে প্রিন্টেড আছে। ব্যাক সাইডে অ্যাডজাস্টার হচ্ছে এটা স্ন্যাপব্যাকের। যেমনটা আমি শুরুতে বলছিলাম যে এখানে কয়েকটা ক্যাটাগরি মিলিয়ে হচ্ছে আজকের পোস্টটা। তো কেউ যদি মেশ পছন্দ করে, কেউ
হাই হাই ক্রাউন পছন্দ করে, কেউ ফর্মলেস পছন্দ করে, সেমি ফ্ল্যাট পছন্দ করে, সব কিছু মিক্স করে এটা আলাদা করা। সেটা হচ্ছে ফর্মলেসের একটা জিফায়ারের ক্যাপ। এটার কালার হচ্ছে রেড কালার, ভিজিবল স্টিচ আছে মোটা এরকম, আর ব্যাক সাইডে এরকম। অ্যাডজাস্টার হচ্ছে এটা স্টিল বাকল, আর ইনসাইড এরকম জিফায়ারের একটা স্টিকার আসছে মেন। আচ্ছা, তো যারা ফ্ল্যাট শেপের ক্যাপ পছন্দ করেন, ফ্ল্যাট শেপের মধ্যে সুন্দর একটা ক্যাপ আসছে। তো এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ফর্মুলা ড্রিফটের মধ্যে এই একটা কালার কম্বিনেশন বেশ সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সামনে হচ্ছে ফর্মুলা ড্রিফট, এফডি মানে হচ্ছে ফর্মুলা ড্রিফট। ভাইজার হচ্ছে এটা ফ্ল্যাট শেপের। তো কেউ চাইলে একটু হাই মানে স্পেসটা হালকা কার্ভ করেও যদি মনে করেন পরতে পারবেন, এটা বেশ খারাপ লাগবে না একদম। আর অ্যাডজাস্টার হচ্ছে এটা স্ন্যাপব্যাকের, একটু হেভি টাইপের ক্যাপ এটা, ভেতরে হচ্ছে এরকম। তো যারা ফ্ল্যাট শেপ পছন্দ করেন, সুন্দর একটা ক্যাপ, তাদের জন্য অপশন এটা ভালো। এরপর আসি আমরা একটু লাইট ক্যাপে বা কুইক ড্রায়ে, যারা হচ্ছে একটু স্পোর্টসের জন্য ক্যাপ খুঁজেন বা ক্যাপ মোটা হেভি হলে পরতে পারেন না, তাদের জন্য এটা একদম লাইট ওয়েট। এটা আশা করি বুঝতে পারতেছেন কতটুকু লাইট ওয়েট। ইভেন আপনি চাইলে এটাকে পকেটে ভরেও রাখতে পারবেন, এরকম টাইপের। মানে একদম এই জিনিসটা যেটা, এটা ব্রিদেবল, মানে ফ্যাব্রিক টাইপের একদম ট্রান্সপারেন্ট টাইপের। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাকে যে শ্যুট করতেছে আমার ছোটো ভাই, ওকে দেখা যাচ্ছে। তো এটা একদম লাইট ওয়েটের কুইক ড্রায়ের। তো যারা স্পোর্টসের জন্য ক্যাপ পছন্দ মানে খুঁজতেছেন বা ভালো প্রিমিয়াম খুঁজতেছেন, নিঃসন্দেহে আপনার জন্য এটা অ্যাডজাস্টার হচ্ছে এরকম, আপনি ছোটো বড়ো করে করতে পারবেন, এই অপশন থেকে ছোটো বড়ো করা যায়। আর ইনসাইড হচ্ছে এরকম। নেক্সট হচ্ছে আমাদের এটা সেম, এটাও কুইক ড্রাই ম্যাটেরিয়ালের, এটাও একদম লাইট ওয়েটের। এটার শেপ হচ্ছে ক্যানভাস শেপ, এটা কয়েকটা কালার মিক্স আছে। তো ক্যানভাস শেপের মধ্যে যারা একটু কালারফুল এই টাইপের প্রোডাক্ট পছন্দ করেন, তারা এটা দেখতে পারেন। যেমন হচ্ছে এটার কয়েকটা কালার ইউজ করা হচ্ছে, গ্রে, অরেঞ্জ, ব্লু, ইয়েলো, বর্ডার হচ্ছে গ্রে এটার। সো ক্যানভাস শেপের মধ্যে আমার মনে হয় ভালো লাগবে এটা সবার কাছে। যদি আমি চাইলে আমি পরে দেখাই, হয়তো বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, বেসিক্যালি শেপ এটার হচ্ছে এরকম আসে, আমি একদম পড়ছি আপনাদেরকে শেপটা জাস্ট বোঝানোর জন্য। তো কারণ যদি মাথা ছোটো বড়ো হয়, আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন। যেমন এটা যদি আমি একটু টাইট করি এরকম আসবে হয়তো, আর একটু আমি একটু ইজি রাখছি। অ্যাডজাস্টার আছে ব্যাক সাইডে এরকম, এটার এই টাইপের। নেক্সট ক্যাপ হচ্ছে আমাদের এটা হচ্ছে সুপার মেশের মধ্যে, ব্র্যান্ড হচ্ছে জিফায়ার মাইটি ডাক্স। এটা একটু গ্লসি টাইপের, এখানে এই ম্যাটেরিয়ালটা কমফোর্টেবল, এটা একটু রিফ্লেক্ট করে। আর ইনসাইড হচ্ছে এরকম। অ্যাডজাস্টার হচ্ছে এটা স্ন্যাপব্যাকের ডুয়েল কালার স্ট্র্যাপ। জিফায়ার এই জিনিসটা খুব ভালো, যেটা হচ্ছে ওদের স্ট্র্যাপগুলো মানে যদি স্ন্যাপব্যাক হয় সেক্ষেত্রে ডুয়েল কালার ইউজ করে। কালার কম্বিনেশন যদি ব্ল্যাক আর হোয়াইট হয় সেক্ষেত্রে এরকম হয়, যেরকম হচ্ছে এই ক্যাপটাতে হোয়াইট আর অরেঞ্জ, স্ট্র্যাপ হচ্ছে হোয়াইট আর অরেঞ্জ। সো এদের যেগুলো প্রত্যেকটাতেই হচ্ছে স্ন্যাপব্যাক থাকে, সেম এরকমই হয়, ডুয়েল কালার ইউজ করা হয়। আর এখানে বড় একটা প্যাচ আছে। তো যারা সুপার মেশের জন্য ওয়েট করতেছিলেন, অনেকদিন পর একটা সুপার মেশের এই ক্যাপটা আসছে, সো এটা দেখতে পারেন ডেফিনেটলি। আর কি কিছু দেখানো আছে, আজকে আপডেট এ পর্যন্তই থাকুক। আর আমাদের নতুন স্টোর ওপেনিংয়ে আপনাদের সবার জন্য তো আজকে আপডেট এই পর্যন্ত ছিল মোটামুটি। আপনারা হয়তো আজকে দেখে, যদিও ভিডিও একটু লং হয়েছে এটার জন্য আমি দুঃখিত, কিন্তু আজকে আশা করি দেখে কমফোর্টেবল হয়েছে। এখানে ভিজিবল আছে প্রত্যেকটা, যেটা ভালো লাগে স্ক্রিনশট বা মার্ক করে আমাকে স্ক্রিনশট পাঠান। আর অফারের ব্যাপারটা হচ্ছে টোটাল বিলের উপরে 10% ডিসকাউন্ট পাবেন যদি আপনার নগদ বা বিকাশে পে করতে চান। এটা অফার থাকতেছে, এটা পোস্টের ক্যাপশনে দিয়ে দেওয়া হবে, আমাদের শপের অ্যাড্রেসও দিয়ে দেওয়া হবে। আর আজকে আমরা নতুন স্টোর থেকে শুট করতেছি, এটা স্টোর না, নিশ্চিতটা যেখানে প্রোডাক্ট পাবেন আপনারা। আর আমাদের এটার ওপেনিংয়ে আপনাদের জন্য কিছু অফার থাকবে, এটা আমরা তাড়াতাড়ি হয়তো জানাবো, হোপফুলি উইদিন 2-3 days ইনশাআল্লাহ আমরা হয়তো এটা ওপেন করার চেষ্টা করবো। আর এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবার সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।